যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নৈশভোজ অনুষ্ঠানে গুলি, আতঙ্কিত হয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5টি শর্তের বেড়াজালে আটকে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে আগুন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলায় আইনি খরচ বহনে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দে আতঙ্কিত হয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নিয়েছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ট্রাম্প খাবার টেবিলে বসেছিলেন, তখন হঠাৎই গুলির বিকট শব্দ শোনা যায়। তাড়াহুড়ো করে সরে যাওয়ার সময় ট্রাম্প ভারসাম্য হারিয়ে পড়ে যান। জানা গেছে, হোটেলের একটি নিরাপত্তা চেক পয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে প্রতিহত করে। এদিকে এই ঘটনার পর সংবাদ সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে তিনি আরও বলেন, গুলির ঘটনায় তিনি কিছুটা উদ্বিগ্ন। এ সময় রসিকতা করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা আগে জানলে হয়তো তিনি নির্বাচনই করতেন না। পরবর্তীতে সিরিয়াস ভঙ্গিতে বলেন, তিনি দায়িত্ব পালন করতে এসেছেন কারণ তিনি দেশকে ভালোবাসেন। এ হামলা তাকে ইরান সংক্রান্ত যুদ্ধ বা নীতিগত অবস্থান থেকে সরাতে পারবে না। তবে এ ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না। এদিকে করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির দায়ে অভিযুক্ত বন্দুকধারীকে আটক করা হয়েছে। ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেছে ফক্স নিউজ। অন্যদিকে নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোভিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। অন্যদিকে মার্কিন গণমাধ্যম CNNও জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা একজন পুরুষ। তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির অভিযোগে সন্দেহভাজন কোল অ্যালেনের উদ্দেশ্য বিস্তারিত জানানো হয়নি। তবে আইন প্রয়োগকারী সংস্থার দুটি সূত্র CBS নিউজকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর অ্যালেন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কাছে স্বীকার করেছেন তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গুলি করতে চেয়েছিলেন। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফ ক্যারল সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল হিলটন হোটেলের অতিথি ছিলেন। নৈশভোজের জন্য নির্ধারিত বলরুমের বাইরে একটি নিরাপত্তা চেক পয়েন্টে অ্যালেনের কাছ থেকে একটি শটগান, হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। এদিকে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় 5 থেকে 8টি গুলি ছোড়া হয়েছিল। অ্যালেনের গুলিতে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট আঘাত পেয়েছেন। তবে বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় তিনি আশঙ্কামুক্ত আছেন। 5টি শর্তের বেড়াজালে আটকে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। এই 5টি শর্ত তুলে ধরেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এর জবাবে তেহরান জানিয়ে দিয়েছে, স্থায়ী নয়, কর্মসূচি কয়েক বছর বন্ধ রাখা হবে। 2 নম্বর শর্তে আমেরিকা বলছে, ইরানের কাছে থাকা 400 কেজি ইউরেনিয়াম তাদের হেফাজতে দিতে হবে। ইরান এই প্রস্তাব নাকচ করেছে। 3য় শর্তে ইরান বলছে, তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানের বিধিনিষেধ চলবে। কিন্তু ট্রাম্প বলছেন, চুক্তির আগে অবরোধ তুলবেন না। 4র্থ শর্ত হিসেবে ইরান চাচ্ছে, বিদেশে জব্দ করে রাখা প্রায় $2000 কোটি ফেরত দিতে হবে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 5 নম্বর শর্ত হিসেবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় $27,000 কোটি দাবি করেছে। পাকিস্তান ছাড়ার প্রায় 2 দিন পর আজ আবারও দেশটিতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সন্ধ্যায় তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই। এদিকে 2 দেশের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না থাকলেও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। গেল শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছিলেন আরাগচি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শনিবার নিজের দলবল নিয়ে চলে যান।
চাপ প্রয়োগ করে কিংবা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না আমেরিকা, এমন মনোভাব জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এমন মনোভাব জানান। পেজেশকিয়ান বলেছেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের পারস্পরিক আস্থা নষ্ট করছে, সংলাপের পথ আরও জটিল করছে। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে কোনো অগ্রগতি হবে না। আলোচনার পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব কার্যকরী বাধা দূর করতে হবে। এর মধ্যে ইরানি বন্দরগুলোতে চলাচলকারী জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা অন্যতম। শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে এই হুঁশিয়ারি জানানো হয়। IRGC বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রুরা কোনো ভুল পদক্ষেপ নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন পাল্টা হামলা করা হবে যা শত্রুর প্রত্যাশার চেয়েও ভয়াবহ হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন নিহতের ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে তিনি জনসম্মুখেই আসছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন। তার মুখে আঘাত লাগায় প্লাস্টিক সার্জারি করতে হয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে, একটি পায়ে 3টি অস্ত্রোপচার হয়েছে। তিনি কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন, তবে মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় আছেন তিনি। ইসরায়েলি গুপ্ত হত্যার আশঙ্কায় মোস্তফা খামেনি সর্বোচ্চ নিরাপত্তায় আছেন। গোয়েন্দা ট্র্যাকিং এড়াতে আদিম পদ্ধতি ব্যবহার করছেন তিনি। এসব কারণে মোস্তফার সব নির্দেশনা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট করে কিংবা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে। এদিকে মোস্তফা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এসব দাবি মিথ্যে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমান বাহিনী যুক্তরাজ্যের যে ঘাঁটি ব্যবহার করছে সেখানে আগুন লেগেছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকে RAF ফেয়ারফোর্ড নামে ওই ঘাঁটিতে আগুন লাগে। এতে কেউ হতাহত হননি, কোনো বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। ধারণা করা হচ্ছে একটি পুরনো পরিত্যক্ত ভবনে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনে মার্কিন বিমান বাহিনীর সরঞ্জামের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় ভবনটির ছাদ ধসে পড়েছে। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের একজন মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলায় আইনি খরচ বহনের সুযোগ দিতে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে নিউ ইয়র্কে মাদক পাচারের অভিযোগে দায়ের করা ফেডারেল মামলায় মাদুরোর খরচ বহন করতে পারবে ভেনেজুয়েলা সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলার স্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তার যুক্তি ছিল, নিষেধাজ্ঞার কারণে আইনি খরচ বহনে বাধা দেওয়া হলে মাদুরোর পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার ক্ষুণ্ণ হয়। পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায়, ভেনেজুয়েলার সরকার মাদুরোর আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারবে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংঘাতময় কাউকা অঞ্চলে মহাসড়কে বোমা বিস্ফোরণে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 38 জন। স্থানীয় সময় গতকাল শনিবার এই বিস্ফোরণ ঘটে। কলম্বিয়ার রাষ্ট্রপক্ষ জানিয়েছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত ওই অঞ্চলটিতে FARC গেরিলা দল হামলা করেছে। এই গেরিলারা গোটা কলম্বিয়ায় সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জানিয়েছেন, হামলাকারীরা সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজম্যান শনিবার রাতে এক্স পোস্টে বলেছেন, এখনও অনেকেই নিখোঁজ আছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।